ছাত্র সংসদ নির্বাচনটা যেন না হয় সেটার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তো এই ধরনের দায় চাপানোর সংস্কৃতি যদি আমরা করতে থাকি আলটিমেটলি এটা সবার জন্য ক্ষতি। তো আমরা অনুরোধ করব দায়িত্বশীল পর্যায়ে যারা ছাত্র সংগঠনে আছেন আপনারা আর একটু দায়িত্বশীল আচরণ করেন। আমাদের জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া। তো ইতিমধ্যে বাংলাদেশের 3টি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসুরও তফসিল ঘোষণা করা হয়েছে। তো ডাকসু তফসিল ঘোষণা করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পক্ষ ছাত্র সংসদ নির্বাচনটা যেন না হয় সেটার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। এবং এখানে এটাও কনসার্নিং বিষয়, ছাত্র সংসদ নির্বাচনের জন্য যেই একটা হচ্ছে সুস্থ পরিবেশ এনশিওর করা দরকার, সে জায়গায়ও আমাদের কাছে মনে হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেভাবে গার্ডস দেখানো দরকার সে জায়গায় আমাদের গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর একটা পক্ষ বিভিন্নভাবে তারা অস্থিতিশীল তৈরি করার জন্য আমরা তাদের প্রয়াস দেখতে পাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো সে জায়গায় আমাদের আহ্বান থাকবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেন কেউ নষ্ট রাজনীতি না করি। এবং রিসেন্টলি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের একটা ট্রমা আছে প্রতিটি হলে হলে ছাত্র রাজনীতির ব্যাপারে। তো সেই জায়গায় ছাত্র সংগঠনগুলো আরও দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল। তো শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল সেখানে একটি ছাত্র সংগঠন তারা ছাত্র রাজনীতি করতে চায়, আমি যদি আরও স্পেসিফিকলি বলি বাকশাস, তারা সেখানে আবার মব সৃষ্টি করেছে। মব সৃষ্টি করার পরে তারা সারা রাত ধরে পরবর্তী দেখতে পেয়েছি তাদের সাথে আরও কিছু শিক্ষার্থী বিভিন্ন হলে ভাঙচুর চালিয়েছে। এবং এক্ষেত্রে যেই আমাদের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপহার দিয়েছিলাম। তো এই উপহারগুলো কিন্তু আমাদের নিজস্ব কোনো উপহার না। এটা হচ্ছে যখন আমরা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখন আমরা কোনো কিছু দিই সেটা তখন বিশ্ববিদ্যালয় অ্যাসেট হয়ে যায়। তখন তো এই জায়গায় এই অ্যাসেটগুলো ভাঙচুর করা এটা খুবই ন্যাক্কারজনক কাজ হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি এই ওভারঅল মবটাকে কাজে লাগে এখানে কিছু সাবেক ছাত্রলীগ তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে এবং কতিপয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা ভিসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে যে অ্যাপ্রোচে কথা বলেছে সেটা সবাইকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমাদের অবশ্যই দাবি দেওয়া আমরা উত্থাপন করব, কিন্তু এটা যৌক্তিকভাবে চাইতে হবে। কিন্তু আমরা যেন মব ক্রিয়েট করে আমরা এই ধরনের জন্য হচ্ছে ব্যাড প্র্যাকটিস না করি। কারণ বাংলাদেশে মবের সংস্কৃতির যে হচ্ছে আফটার শেক সেটা খুবই ভয়াবহ। আপনারা জানেন 2013 সালে শাহবাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে এই মব কালচারটা তৈরি হয়েছিল এবং এই মব জাস্টিসের মাধ্যমে এই মব সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে আমাদের গত 10 থেকে 12 বছর ফেসিবাদের মধ্যে দিয়ে আমাদেরকে পরবর্তীতে যেতে হয়েছে। তো এই মব সংস্কৃতি যেন আমরা ফিরে না আসি, আমরা যাই করব এটা যেন অবশ্যই গণতান্ত্রিকভাবে এবং এটা হচ্ছে সুস্থ ধারার আলোকে আমরা সবকিছু করার চেষ্টা করব। আমাদের দাবি দাওয়া উত্থাপন করব, শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবে। কিন্তু কোনোভাবে হচ্ছে কোনো কিছু করতে গিয়ে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করা, চাপায়া দেওয়া, সেটা ন্যাক্কারজনক কাজ। তো এটা যারাই করছে আমরা তাদেরকে অনুরোধ করব এই ধরনের কাজ না করার জন্য। আর ছাত্র রাজনীতির ব্যাপারে আমরা শুরু থেকে বলছি, আমরা জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলছি ছাত্র রাজনীতি আমূল পরিবর্তন চাই এবং ইসলাম ছাত্র শিবির গত 1 বছর ধরে আমাদের সামগ্রিক অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা আমরা প্রমাণ করেছি। এবং আমরা বলছি ছাত্র রাজনীতি হবে এটা মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব, আমরা আদর্শগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। শিক্ষার্থীরা যার আদর্শ তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আদর্শ ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু আমরা এখানে কেউ হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাব না, আমরা কেউ পেশ শক্তি প্রদর্শন করবো না। তো এই ধরনের একটা সুস্থ ধারার রাজনীতি ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা একটা মডেল এক্সাম্পল আমরা ইতিমধ্যে ক্রিয়েট করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে কিছু বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ক্রমাগত আমাদের উপর দোষারোপ করছে। এবং রিসেন্ট ঘটনা সেটা আপনারা দেখতে পেয়েছেন, যেটা মব তৈরি করা এই সব কিছুতেই বাকশাল জড়িত ছিল। পাশাপাশি বামপন্থী এবং সাবেক বামপন্থী যারা আগে বাম সংগঠনের সাথে জড়িত ছিল ওরা এখানে নেতৃত্ব দিয়েছে। কিন্তু এই ধরনের একটা আন্দোলন আবার শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া, তো এই ধরনের দায় চাপানোর সংস্কৃতি যদি আমরা করতে থাকি আলটিমেটলি এটা সবার জন্য ক্ষতি। তো আমরা অনুরোধ করব দায়িত্বশীল পর্যায়ে যারা ছাত্র সংগঠনে আছেন আপনারা আর একটু দায়িত্বশীল আচরণ করেন এবং আসেন আমরা সবাই একসাথে বসে আমরা পলিসি ডায়ালগের মাধ্যমে আমাদের ছাত্র রাজনীতির রূপরেখা কী হবে সেটা নিয়ে আমরা আলাপ করি। এবং সেই কথাগুলো আমরা হচ্ছে সে গত বছর অগাস্ট সেপ্টেম্বরেই বলেছিলাম। এবং ছাত্র রাজনীতির জন্য যতগুলো অংশীজন আছে সেই অংশীজনগুলো বসে আমাদের ছাত্র রাজনীতির রূপরেখাটা কী হবে সেই রূপরেখাটা আমরা পলিসি ডায়ালগের মাধ্যমে আমরা ঠিক করি। এবং এক্ষেত্রে আমরা আরেকটা প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সবার একটা ইমেল অ্যাড্রেস আছে, তো আমরা সবাইকে একটা গণভোট আমরা নিতে পারি।
মতামত নিতে পারি, ছাত্ররা কোন ধরনের ছাত্র রাজনীতি চাই, আমরা কোয়েশ্চেনিয়ার দিতে পারি, এবং তারা মতামত দিল যেভাবে তারা অধিকাংশ মতামত দিবে সে আলোকে আমাদের ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করব। তো আমরা আশা করছি এই আলোকে আমরা যদি ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে পারি এবং জুলাইয়ের যে শহীদের আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে যদি ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে পারি, ইনশাল্লাহ আমাদের আগামী বাংলাদেশে অনেক সম্ভাবনা হবে ইনশাল্লাহ। ক্যাম্পাসে যে অস্থিরতা সৃষ্টি করেছে বা এটার সাথে এক নম্বর হলো ছাত্র রাজনীতির রূপরেখার ব্যাপারে আমরা তো বলেছি সকল অংশীজনদের সাথে বসে আলাপ করে এটা সিদ্ধান্ত নেওয়া। তো এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে আমাদের সাথে বসেছে, আজকে আবার সকল ছাত্র সংগঠনগুলোর সাথে মিটিং আছে। তো আমরা আশা করছি শিক্ষার্থীদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেটাকে প্রাধান্য দিয়ে এখানে সব কিছু রূপরেখাটা হবে। কারণ আমরা ভুলে গেলে চলবে না, এই জুলাই বিপ্লবটা কিন্তু এখানে শুধুমাত্র ছাত্র সংগঠনটা ঘটে নাই, এখানে মুক্তিকামী ছাত্রজনতা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা এক বিন্দুতে মিলিত হয়ে আমরা লড়াই করেছি। তো এখন যদি আমরা আবার শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে আমরা নিজেদের মতো করে আমাদের স্বার্থটাকে প্রাধান্য দিই, তাহলে এর মাধ্যমে আর বিশৃঙ্খলা তৈরি হবে। তো আমাদের যখন আমরা যাই করব, অবশ্যই শিক্ষার্থীদের যে ভাবনা, তাদের যে চিন্তা, সে আলোকে আমাদের রাজনীতিটা করতে হবে। তো সে জায়গায় আমরা আশা করব সকল ছাত্র সংগঠন এই জায়গায় দায়িত্বশীল আচরণ করবে এবং সকল অংশীজনের সাথে আলাপ করে আমরা খুব দ্রুতই একটা ছাত্র রাজনীতির চমৎকার একটা রূপরেখা আমরা তৈরি করতে পারবো এবং এই ছাত্ররাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা মনে করি যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক, ডাকসুর যে তারিখ দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা তাদেরকে অনুরোধ করব, তারা যেন আরও গার্ডস দেখায়, আরও তারা হচ্ছে শক্তিমত্তার সাথে সবার সাথে বসে ছাত্র সংসদ নির্বাচনে যে তারিখ দেওয়া হয়েছে সে আলোকে তাদের সব কাজগুলো তারা বাস্তবায়ন করে। এবং আমাদের এই জায়গায় আরেকটা প্রস্তাবনা আছে, এখানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য যেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেখানে একটা দলকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা যদি আরো স্পেসিফিক বলে, এখানে হচ্ছে সাদা দলের প্রাধান্যটা বেশি, বিএনপি পন্থী শিক্ষকদের। তো এটা যদি আরেকটু ইনক্লুসিভ হয়, সবাইকে যদি নিয়ে আসা হয়, সকল অংশীজনদেরকে যদি নিউট্রাল যে শিক্ষকরা আছে তাদেরকে যদি কানেক্ট করা হয়, তাহলে এই নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আস্থাটা আরও বাড়বে। তো আমরা আশা করব যারা এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আছে তারা দায়িত্বশীল আচরণ করবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিটিকে আরও ইনক্লুসিভ করবে, সেই আহ্বান থাকবে এবং আমরা আশা করছি নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।